প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল 11 পয়সা। দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে সেনাপ্রধান। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ। আদর্শের লড়াইয়ে কেবল কংগ্রেসই বিজেপিকে হারাতে পারে বললেন রাহুল গান্ধী। মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইট থেকে। সঙ্গে আছি কাজী ইশরাত জাহান দৃষ্টি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে সর্বনিম্ন ভাড়া 10 টাকা অপরিবর্তিত রেখে প্রতি কিলোমিটারে বাস ভাড়া 11 পয়সা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনি বাসের ভাড়া প্রতি কিলোমিটারে 2 টাকা 42 পয়সা থেকে বেড়ে 2 টাকা 53 পয়সা হয়েছে। আর দূরপাল্লার পথে বাস ভাড়া কিলোমিটারে 2 টাকা 12 পয়সা থেকে বেড়ে হয়েছে 2 টাকা 23 পয়সা। তিনি বলেন, ঢাকা ও চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার গাড়িতে প্রতি কিলোমিটারে ভাড়া 11 পয়সা বেশি সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তঃজেলার প্রতি কিলোমিটারেও বাড়ানো হয়েছে 11 পয়সা। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, জ্বালানি নিরাপত্তা এখন একটি বড় ইস্যু। স্বাধীনতার 54-55 বছরেও দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। প্রতিরক্ষা খাত নিয়ে বক্তব্যে তিনি বলেন, দেশের আমদানি রপ্তানি সমুদ্র পথ নির্ভর হওয়ায় নৌবাহিনীর সক্ষমতা আরও বাড়ানো জরুরি। একই সঙ্গে বিমান বাহিনীর আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে অংশগ্রহণকারী ফেলোদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান একথা বলেন। পর্যাপ্ত কয়লা মজুদ থাকার পরও যান্ত্রিক ত্রুটির কারণে পুরোপুরি বন্ধ হয়ে গেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। বুধবার রাত 10:10 125 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন 1 নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়। এতে বিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিটের সবকটিরই উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে বিদ্যুৎ বিভ্রাটে পড়েছে দিনাজপুর সহ উত্তরের 8 জেলা। বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক। জানান, কয়লার সঙ্গে পাথর আসায় 1 নং ইউনিটের বয়লার পাইপ ফেটে যায়। এতে বুধবার রাত 10:10 পুরোপুরি বন্ধ হয়ে যায় তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। মেরামত কাজ চলছে। এটি মেরামত করে আবার উৎপাদন শুরু করতে 4 থেকে 5 দিন সময় লাগতে পারে। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা ওই বার্তায় তিনি এই নির্বাচনকে আদর্শের লড়াই হিসেবে অভিহিত করেন। ভোটারদের উদ্দেশ্যে রাহুল গান্ধী লিখেন, পশ্চিমবঙ্গের ভাই ও বোনেরা, এই আদর্শের লড়াইয়ে একমাত্র কংগ্রেসই বিজেপিকে হারাতে পারে। বিজেপি অধিকার কেড়ে নেয়, আমরা দিই। ওরা সংবিধান ধ্বংস করে, আমরা রক্ষা করি। বিজেপি ভারতের বৈচিত্র্য মুছে ফেলতে চাইলেও কংগ্রেস বাংলা সহ প্রতিটি সংস্কৃতি ও ভাষাকে সম্মান করে, যোগ করেন তিনি। বিশ্বখ্যাত পপ তারকা মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বায়োপিক মাইকেল দীর্ঘ অপেক্ষার পর অবশেষে 24 এপ্রিল সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। বক্স অফিসে বড় ধরনের সাফল্যের ইঙ্গিত দিচ্ছে এই সিনেমা। লায়ন্সগেট প্রযোজিত এই সিনেমায় প্রথম সপ্তাহান্তেই উত্তর আমেরিকায় প্রায় 65 থেকে 70 মিলিয়ন ডলার আয় করতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিছু থিয়েটার বিশ্লেষকের মতে চূড়ান্ত আয় 80 মিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। আন্তর্জাতিক বাজারে সিনেমাটির দায়িত্বে আছে ইউনিভার্সাল। 82টি দেশে মুক্তির মাধ্যমে সিনেমাটি আরও 75 থেকে 80 মিলিয়ন ডলার আয় করতে পারে। ফলে বিশ্বব্যাপী প্রথম সপ্তাহান্তেই মোট আয় দাঁড়াতে পারে প্রায় 140 থেকে 150 মিলিয়ন ডলার। দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইট থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।